1591 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের অন্ধ্রপ্রদেশ তথা বর্তমান তেলেঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও একটি স্মৃতিসৌধ চারমিনার। এই স্থাপনাটি হায়দ্রাবাদকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়। চারমিনার পুরাতন হায়দ্রাবাদ শহরের মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। এর পূর্ব কোণে লাদ বাজার এবং দক্ষিণ পশ্চিমে গ্রানাইটের তৈরি খুবই উচ্চ কারুকাজ সম্পন্ন মক্কা মসজিদ অবস্থিত। চারমিনার দুইটি উর্দু শব্দ দ্বারা গঠিত, যার ইংরেজি অনুবাদ 4 টাওয়ার্স। এই স্থাপনাটিকে 4টি খিলানের মাধ্যমে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। মুহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনার তৈরির সিদ্ধান্ত নেন মসজিদ ও মাদ্রাসা হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে। নবগঠিত এই রাজধানী শহরের পরিকল্পনা করার জন্য সুদূর পারস্য থেকে স্থাপতি আনা হয়। এই স্থাপনাটির ধরন ইন্দো ইসলামিক, যা পারস্য স্থাপনা শিল্পের ইতিহাস বহন করে। হায়দ্রাবাদ শহরের পরিকল্পনা করা হয়েছে চারমিনারকে কেন্দ্র করে, তাই চারমিনারের চারপাশে হায়দ্রাবাদ শহর ছড়িয়ে আছে। চারমিনারে আকার বর্গাকৃতি, যার প্রত্যেক দিকের দৈর্ঘ্য 20 মিটার। অসাধারণ কারুকাজ সম্পূর্ণ এই চারমিনার দেখতে অত্যন্ত অপরূপ। প্রত্যেক স্তম্ভের উপর প্রাচীন ইরানীয় ডিজাইন, যা আজও সৃষ্টিকলতাকে সাজিয়ে রেখেছে। চারমিনারের চূড়ায় ওঠার জন্য 149 ধাপ সম্পন্ন পেঁচানো সিঁড়ি রয়েছে। এই স্থাপনাটি গ্রানাইট, চুনাপাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি। চারমিনারের আশেপাশে অজস্র দোকান রয়েছে, যা কিনা প্রায় 14,000-এরও বেশি। এছাড়াও নানা রকম ফলের দোকান, যেমন আম, জাম, কলা ইত্যাদি বিক্রি করতে দেখা যায়। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী চারমিনারের দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন। এই স্থাপনা হতে আরেকটি ঐতিহ্যবাহী এবং বৃহৎ মসজিদ দেখা যায়, যার নাম মক্কা মসজিদ। কুতুব শাহ বংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ মক্কা থেকে মাটি আনিয়ে এই মসজিদ নির্মাণ করেন, তাই এর নামকরণ করা হয় মক্কা মসজিদ নামে। এই মসজিদটি হায়দ্রাবাদ শহরের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা। মোহাম্মদ কুলি কুতুব শাহ, যিনি কুতুব শাহী সাম্রাজ্যের পঞ্চম শাসক ছিলেন, তিনি এই মসজিদ স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই মসজিদটি তৈরিতে প্রায় 5,000 শ্রমিক অংশ নেয়। কুতুব কুলি শাহ ব্যক্তিগতভাবে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে মুঘল বাদশাহ অরঙ্গজেব হায়দ্রাবাদ জয়ের পর এই মসজিদ নির্মাণ কার্য সমাপ্ত করেন। এই মসজিদে একসাথে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের প্রবেশ পথের ডান দিকে অসংখ্য পায়রার বাস, যা প্রাচীন কাল থেকে আজও মসজিদ চত্বরের সৌন্দর্য রক্ষা করে চলেছে। জোহর অর্থাৎ দুপুরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা অজু করে তাদের শারীরিক পবিত্রতা আনছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই চারমিনার ও মক্কা মসজিদ দেখতে দেশ বিদেশ থেকে আসেন। রমজান মাসে এই শহরের আকার বৈচিত্র্য অতি মনোমুগ্ধকর হয়ে ওঠে। আপনারাও আসতে পারেন ইতিহাসের এক সাক্ষী হয়ে। কলকাতা থেকে রেলপথে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ জংশন, তারপর সেখান থেকে
10 কিলোমিটার পথ পেরোলেই চারমিনার। অথবা বিমানপথে দমদম থেকে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সেখান থেকে 25 কিলোমিটারের পথ আপনাকে পৌঁছে দেবে ঐতিহাসিক সেই স্থান চারমিনারে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সম্রাট চট্টোপাধ্যায় এবং সমগ্র পরিকল্পনা ও আলোকচিত্র সংগ্রহণে মিনার চেন।